সে যাই হোক, তুমি আজ থেকে আর সিগারেট খাবে না। কেন? কেন আবার? সিগারেট খেলে তোমার ওই সুন্দর ঠোঁটগুলো কালো হয়ে যাবে, তখন কিন্তু আমি তোমাকে কিস করতে দেব না। হোয়াট দ্য হেল আর ইউ ননসেন্স? কি মনে করিস তুই নিজেকে, মিস ওয়ার্ল্ড নাকি অন্য কিছু? কেন আমার কিছু পড়ে আছিস? আমি কোনোদিন বলেছি তোকে ভালোবাসি? জোর করে আদায় করতে চাস ভালোবাসা? প্রয়োজন হলে তাই করব। আমার ভালোবাসা আমি জোর করেই আদায় করব, বুঝলে? আরো ভালোবাসি তো তো আর কি, আমাকেও ভালোবাসবে। আমাকে তোর কি মনে হয় আমি পাগল? এইটা কখনো বলেছি আমি? তাহলে কানের কাছে সব সময় ঘ্যানর ঘ্যানর করিস কেন? কানে কম শোনো? ডাক্তারের কাছে যাচ্ছ না কেন এখনো? মানে মানে আর কি, আমি তোমাকে ভালোবাসার কথা বলি আর তুমি বলছো আমি ঘ্যানর ঘ্যানর করছি। কানে সমস্যা আছে বলেই তো আমার ভালো কথাটা শুনতে পাও না তুমি, উল্টাপাল্টা কথা শোনো। ফাটিয়ে চড় দেবো একটা। দাও, না করলো কে? আরো জানো? খবরদার, আমার নাম আরিয়ান, আরিয়ান চৌধুরী। কতদিন বলেছি এসব উল্টো পাল্টা নামে আমাকে ডাকবি না। আমি ওই 3 হাত লম্বা নামে ডাকতে পারবো না, ভালোবেসে ছোট আরোই ডাকবো। কালি থেকেও তুই কি দিয়ে তৈরি রে? তোমার পাঁজরের হাড় দিয়ে। খবরদার, আজে বাজে কথা বলবি না বলে দিলাম। আমি কি কখনো তোকে বলেছি আমি তোকে ভালোবাসি? তাহলে আমাকে এত জ্বালাতন করিস কেন? আমার জন্ম হয়েছে তোমাকে চালানোর জন্য, আর তোমার জন্ম হয়েছে আমার জ্বালাতন সহ্য করার জন্য। আর শোনো, দেখ, তুই আমার কাজিনের মতন থাকবি, বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবি না। আমি তোর সিনিয়র, কথাটা মনে রাখবি। সিনিয়র বলেই তো ভালোবাসি, জুনিয়র হলে তো স্নেহ করতাম। কথাটা বলেই হাসিতে মেতে উঠল দিশা। আরিয়ান রাগে ক্ষোভে আর কিছু না বলে সে ক্যাম্পাস থেকে ত্যাগ করল। দিশা হেসেই যাচ্ছে। আরিয়ান আর দিশা চাচাতো ভাই বোন, দুজনের বাবাই শহরের নামকরা বিজনেসম্যান। আলাদা অ্যাপার্টমেন্টে থাকলেও একই ভার্সিটিতে পড়ে ওরা দুজন। যদিও আরিয়ান দিশার থেকে বয়সে আর ক্লাসের দিক থেকেও বড়, দিশা আরিয়ানকে অনেকদিন ধরেই ভালোবাসে। বেশ চঞ্চল স্বভাবের বলেই মনের কথাটা নির্দ্বিধায় বলতে পারে দিশা। কিন্তু আরিয়ানের কাছে যেন দিশা চোখের বালি, ওর কাছ থেকে পালাতে পারলেই বাঁচে। বিকেলে বাসায় এসে চেঁচামেচি শুরু করে দেয় আরিয়ান। বাবা, বাবা। কি রে, কি হয়েছে? বাড়িতে এসেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিস কেন? আঁচলে হাত মুছতে মুছতে বললেন রেহানা বেগম। মা, বাবা কোথায়? তোর বাবা তো এখনো অফিস থেকে ফিরেনি, কেন বলতো? মা, ওই দিশাকে কিছু বলবে? আমার লাইফটা হেল করে দিয়েছে মেয়েটা। ওই মেয়ের জন্য আমি ক্যাম্পাসে গিয়েও শান্তি পাই না। এই বাদর, মেয়ে মেয়ে করছিস কেন? ও না তোর কাজিন? হ্যাঁ, কাজিনকে জাস্ট কাজিনের মতোই থাকতে বলবে। ফোন করে বলে দিও যেন ওর লিমিট ক্রস না করে। বলেই হনহন করে নিজের রুমে চলে গেল আরিয়ান। পিছন থেকে রেহানা বেগম বলতে লাগলেন, যাক বাবা, এরা আবার কি হলো? আর দিশাই বা কি করলো? রেহানা বেগম দিশার মায়ের নম্বরে কল দিলেন। কিছুক্ষণ রিং হতেই ওপাশের ফোন রিসিভ হলো। হ্যাঁ, কেমন আছিস আসমা? ভালোই আছি আপা, আপনার কি অবস্থা? ভাইজানের শরীরটা ভালো আছে? হ্যাঁ রে, ভালোই আছে। দিশা কোথায়? রুমেই আছে, ডাকবো? ডাক তো দেখি। দিশার মা দিশাকে ডেকে ফোনটা হাতে দিয়ে চলে গেলেন। হ্যাঁ বড় মা, বলো। এই পাজিমে, আরিয়ানের সাথে কি করেছিস তুই? আরিয়ান যেন কি বড় মা? মায়ের খাবি বলে দিলাম। কি করেছিস কি? বড় মা, তুমি কি আরো কথা বলছো? না, আমার বাপের মাথার কথা বলছি। রাখছি, তোর সাথে কথা বলে পাগল হতে চাই না। হ্যাঁ, তাই করো। আমাদের স্বামী স্ত্রীর কথার মাঝে এসো না। কারা স্বামী স্ত্রী? আমি আর আমার হাজবেন্ড। হায় হায়, এ কি অলক্ষণে কথা! তুই আবার কবে বিয়ে করলি? করিনি, করবো। কাকে? আমার আরোকে, বুঝলে? রাখি, বাই বাই, টাটা। ফোনটা কেটে দিল দিশা।
আরিয়ানের মা ফোনের দিকে তাকিয়ে আছে আর হাসছে। পরের দিন ক্যাম্পাসে কয়েকজন বান্ধবী নিয়ে বসে আছে দিশা। এমন সময় আরিয়ান ঢুকলো ভার্সিটির প্রাঙ্গণে। দিশা অথইকে দেখিয়ে বলল, এই দেখ, তোর দুলাভাই চলে এসেছে। কে আমার দুলাভাই? ওই আরো। শোন, ও কিন্তু তোকে পছন্দ করে না। তাহলে তুই কেন বেহায়ার মতো ওর পিছনে পড়ে আছিস? আমার কাছে কিন্তু তোর সব কিছুই বারে বাড়ি লাগছে। আরে থাম তো, বক বক করিস না। দেখতে দে, দেখ ওকে কি গর্জিয়াস আর হ্যান্ডসাম লাগছে। সত্যি রে, আজ আরিয়ান ভাইকে সত্যি অনেক হ্যান্ডসাম লাগছে। ওই তো আমার বাচ্চা, তুই আমাকে ভাবি বললি কেন? যাক বাবা, আমি আবার তোকে কখন ভাবি বললাম? কানে কালা নাকি? বাজে বকবি না, আমাকে ভাবি কেন ডাকলি সেটা বল। এই, নেশা পানি করেছিস নাকি? আমি ভাবি ডাকলাম কখন? আজব তো। কি রে দিশা, সবসময় এমন পাগলামি কেন করিস? তোকে তো আমার কিছু বলেই নি, আর তুই বলছিস ভাবি ডেকেছে তোকে? হ্যাঁ, ডেকেছি তো। আমি তো নিজের কানে শুনলাম ও আমার আরুকে ভাইয়া ডেকেছে। তাতে কি হয়েছে? আরে বুঝিস না কেন? আরুকে ভাইয়া ডাকা মানেই তো আমাকে ইনডিরেক্টলি ভাবি ডাকা। দুলাভাই কেন ডাকলো না? নেকা নেকা কান্না করে বলতে লাগলো কথাগুলো। তমা আর অথই দুজনেই বোকা বনে গেল। ওরা ভাবতে পারছে না দিশা এইরকম আজগুবি কথা পায় কোথা থেকে। আরিয়ান বন্ধুদের সাথে ভার্সিটির বড় বটগাছটার নিচে বসে আড্ডা দিচ্ছিল। তখনই দিশা দৌড়ে সেখানে চলে আসলো। আরো আরো, জানো ওই কুটনি তোমা আজ আমাকে ভাবি ডেকেছে। কেন? তোমাকে দুলাভাই ডাকলে কি তুমি রাগ করতে? আমি তো জানি তুমি রাগ করতেই পারতে না, বরং খুশি হতে। ঠিক বলছি না? এই মেয়ে, সমস্যা কি তোর? হবু বউকে কেউ মেয়ে বলে পোকা? কে আমার হবু বউ? আমি? এইবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি কিন্তু চাচাকে বলে দেব। ভালোই হবে, আমাদের বিয়ের ডেটটা তাহলে তাড়াতাড়ি ফিক্সড করে নেবে তারা। আমরা তাড়াতাড়ি একে অপরের কাছাকাছি আসতে পারবো। যাই হোক, কবে বলবি বাবাকে? এ কে রে ভাই? বলি এক আর বুঝে আর এক। আমি ঠিকই বুঝি, তুমিই বুঝতে চাও না। যাবি এখান থেকে? যদি না যাস তাহলে দেব 2টা চর। কোথায় দেবে? মানে? চরগুলি কোথায় দেবে জিজ্ঞাসা করলাম। আমার মাথায়। তো দাও না, আমাকে বলছো কেন? মাথায় চোর খেলে মাথার চটগুলো খুলবে, তাহলে আমার কথাগুলো তোমার মাথায় তাড়াতাড়ি ঢুকবে। তুই যাবি এখান থেকে? যাচ্ছি। এভাবে মানুষ মানুষকে ধমক দেয়? হন হন করে চলে গেল দিশা। আরিয়ান কপাল কুঁচকে হেসে সেদিকে তাকিয়ে আছে। যাই বল, মেয়েটা কিন্তু তোকে সত্যি অনেক ভালোবাসে। কি বললি? ভালোবাসে? এইসব ছেঁচড়া মেয়ের ছেঁচড়া ভালোবাসা কোনো দরকার নেই আমার, বুঝলি তুই? ছেঁচা বলছিস কেন? ও তো তোর কাজিন, তাই না? আর ভালোবাসা কি কখনো ছেঁচা হয়? কাজিন বলে কি আমার মাথা কিনে নিয়েছে? আর এই কাজিনের অজুহাতেই ওর বার বেড়েছে। আমিও কিছু বলতে পারছি না, শুধু আমার কাজিন তাই। না হলে যেভাবে আমার পিছু ছেঁচড়ার মতন পড়ে আছে, কবেই ওর শিক্ষা দিয়ে দিতাম। দূর পাগলা, তুই ভালোবাসার মানেই বুঝিস না। তুই তো খুব বুঝিস, এইবার চুপ থাক। দেখতে পাচ্ছিস না ওই মেয়ের জ্বালায় বেচারা কি ডিপ্রেশনে আছে? আচ্ছা, তোর কেমন মেয়ে পছন্দ আরিয়ান? জানি না বন্ধু, কিন্তু এই ছেঁচড়া মার্কা মেয়ে যে আমার পছন্দ না সেটা জেনে রাখ। বুঝলাম না, দিশাকেও তোর ভালো লাগে না? তোর কেমন মেয়ে পছন্দ সেটা জানিস না? তাহলে কি জানিস তুই? বাদ দে না ভাই, কেমন মেয়ে আমার পছন্দ সেটা সময়ই বলে দেবে। ওকে, তাহলে চল উঠি এবার। রাতে বাড়িতে ডাইনিংয়ে খেতে বসলো আরিয়ান, সাথে মা আর বাবা। সবাই খাচ্ছে। এমন সময় কাশতে শুরু করলো আরিয়ান। মা, পানি দাও তাড়াতাড়ি। এই নাও। পানির গ্লাসটা হাতে নিয়ে ডকডক করে সবটা পানি খেয়ে নিল আরিয়ান। আবারও ভাত খাওয়া শুরু করতেই কিছু মনে বাজলো তার। মাকে বলল, মা, তুমি তো আমাকে পানি দাওনি, আর সিলুও তো ছুটিতে গ্রামে গেছে, তাহলে আমাকে পানি দিল কে? তোমার বউ দিয়েছে। আরিয়ানের কানের কাছে চিৎকার দিয়ে বলে উঠল দিশা। ওর কথা শুনে আরিয়ান
সহ সবারই হার্ট অ্যাটাক করার মতন অবস্থা। সবারই সামনে, ইনফ্যাক্ট বাবার সামনে কি করে এত কথা বলতে পারেও? মা, এই মেয়ে এই বাড়িতে কি করছে? কোন মেয়ে? দিশা। এটা কোন ধরনের কথা আরিয়ান? এইটা দিশা চাচার বাড়ি, যখন খুশি তখনই আসতে পারে। এতে এত কথার কি আছে? ঠিক আছে মা, কিন্তু তখন বাবার সামনে ও এসব বাজে কথা বললো কেন? কোন বাজে কথা? বললে যে আমার বউ। ও, এই কথা? তা ওর কথাকে এত সিরিয়াসলি নিস কেন তুই? জানিস না মেয়েটা অনেক দুষ্টুমি করে, এইসব বলে। ছোট্ট একটা মেয়ে। ও এতটাও ছোট না মা, ভার্সিটিতে পড়ে। আর ওর এইসব দুষ্টুমি ওর কাছেই রাখতে বলবে, আমার কাছে যেন না আসে। রাগে হন হন করতে করতে ছাদে গিয়ে বসলো আরিয়ান। রাগে ফুঁসছে সে, যাকে সে সহ্যই করতে পারে না, আর সে কিনা ওর জীবনটা হেল করে দিচ্ছে। একটা সিগারেট ধরালো আরিয়ান। চোখ বন্ধ করে সিগারেট টানছে আর রাতের অপরূপ দৃশ্য অবলোকন করছে সে। হঠাৎ করেই হাত থেকে সিগারেটটা উধাও হয়ে গেল। কেউ যেন সিগারেটটা টেনে নিয়ে গেছে। চোখ খুলে দেখলো সামনে দিশা দাঁড়িয়ে, আর ওর হাতে আরিয়ানের সিগারেটটা। রাগে দিশার মাথা ফাটিয়ে দিতে ইচ্ছা করছে আরিয়ানের। তবুও নিজের রাগটাকে কিছুটা কন্ট্রোল করে বলল, তুই এখানে কেন? এমনি। তুমি এখানে কি করছো? আর ভণ্ড ছেলেদের মতো সিগারেট খাচ্ছ কেন? এইটা আমার বাড়ি, আমি যখন খুশি এখানে আসবো, তাতে তোর কোনো প্রবলেম? আর সিগারেট খাবো এটা একান্তই আমার পার্সোনাল ম্যাটার। আর আমার পার্সোনাল কাজে নাক গলাতে আসবি না, ফল অনেক খারাপ হবে। সে যাই হোক, তুমি আজ থেকে আর সিগারেট খাবে না। কেন? কেন আবার? সিগারেট খেলে তোমার ওই সুন্দর ঠোঁটগুলো কালো হয়ে যাবে, তখন কিন্তু আমি তোমাকে কিস করতে দিব না। হোয়াট দ্য হেল আর ইউ ননসেন্স? কি মনে করিস তুই নিজেকে, মিস ওয়ার্ল্ড নাকি অন্য কিছু? কেন আমার কিছু পড়ে আছিস? আমি কোনোদিন বলেছি তোকে ভালোবাসি? জোর করে আদায় করতে চাস ভালোবাসা? প্রয়োজন হলে তাই করব। আমার ভালোবাসা আমি জোর করেই আদায় করব, বুঝলে? আরো তুই আসলেই একটা বাজে মেয়ে। যা খুশি তাই বলো। এইসব কথা আমার এক কানে ঢুকবে আর এক কান দিয়ে বের হয়ে যাবে। দূর, পড়ে থাক তুই ছাদে। আরিয়ান দিশাকে ছাদে একা রেখেই চলে আসলো নিচে। দিশা আরিয়ানের যাওয়া দেখছে আর হাসছে। আসলে আরিয়ানকে রাগাতে দিশার ভালোই লাগে। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে আরিয়ান নিজের বাইক নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো। দিশাও দৌড়ে গিয়ে বাইকের পিছনে গিয়ে বসলো। এই, তুই এখানে বসলি কেন? নাম নাম বলছি। কেন নামবো? তুমিও ভার্সিটি যাবে, আমিও ভার্সিটি যাব, একসাথেই যাই, সমস্যা কি? অনেক সমস্যা। নাম তুই। চাচা, চাচি। ওই, তুই এভাবে সারের মতন চেঁচাচ্ছিস কেন? তুমি আমাকে না নিয়ে গেলে চাচাকে বলে দেব তোমার গার্লফ্রেন্ড রাগ করবে বলে আমাকে তোমার বাইকে নিচ্ছ না। মামা মানে? ব্ল্যাকমেল। দেখে নেবো তোকে। অনেক সময় পাবা দেখার, এখন ভার্সিটি যাই, সময় কম। আরিয়ান বাইকটা স্টার্ট দিয়ে চলে গেল ফুল স্পিডে। 20 মিনিটের রাস্তা 10 মিনিটে পৌঁছে গেল। ভার্সিটির ভেতরে কোনো মতে ঢুকেই বাইকটা থামিয়ে দিল সে। নাম এখন। ওকে আর শোনা, বাজে কথা রাখ, যা এখান থেকে। যাচ্ছি, কিন্তু আমি চলে যাওয়ার পর যেন কোনো মেয়ের সাথে তোমাকে না দেখি, খাড় মোটকে দেবো একদম। দিশা চলে গেল নিজের ক্লাসরুমে। দিশার যাওয়াতে আরিয়ান যেন হাফ ছেড়ে বাঁচল। অনেকদিন কেটে গেল। আরিয়ানের উপর দিশার করা অত্যাচারগুলো যেন আরো বেড়ে গেল। আরিয়ান পদে পদে ওকে অপমান করছে, কিন্তু সেগুলো যেন দিশার গায়েই মাখছে না। একদিন সকালে ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল দিশা। এমন সময় দিশার মা এসে দিশার সামনে এসে দাঁড়ালো। হাব ভাব মনে হচ্ছে খুব রেগে আছেন তিনি। সেদিকে ভ্রুক্ষেপ না করে মাকে জিজ্ঞাসা করলো দিশা, কি ব্যাপার, কিছু বলবে মা? তুই কি এখনো বাচ্চা আছিস দিশা? হঠাৎ এসব বলছো কেন? তুই আরিয়ানের সাথে এমন কেন করছিস? তুই এখন বড় হয়েছিস, সেটা তোর বোঝা দরকার। কি? আরুর সাথে আমি কি করেছি? খবরদার, একদম আজেবাজে নাম বলবি না। আরিয়ান আমাকে ফোন করে সব বলেছে। তুই কেন ওর সাথে সারাক্ষণ ঝামেলা করিস?
ওই ওই পাদর আমার নামে তোমার কাছে নালিশ করেছে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। খবরদার, আর কোনো উল্টোপাল্টা কিছু করবি না। দেখোই না কি হয়। মায়ের কাছ থেকে নিজের রুমে চলে এলো দিশা। আরিয়ানকে ফোন দিল সে। কয়েকবার রিং বেজে কেটে গেল, কিন্তু রিসিভ হলো না। আরেকবার কল দিতেই ফোনটা রিসিভ হলো। হ্যালো, আরো তুমি কোথায়? সেটা জেনে তুই কি করবি? প্লিজ বলো, দরকার আছে। ফোন রাখ, বিরক্ত করবি না। বলো না কোথায় আছো। আরিয়ান ইচ্ছার বিরুদ্ধেই নিজের অবস্থান জানালো দিশাকে। অনেক জেদ করছিল, তাই দিশা 15 মিনিটে সে স্থানে পৌঁছে গেল। আরিয়ান সহ আরো কয়েকজন বন্ধু ভার্সিটির সামনে একটা স্টলের বেঞ্চে বসেছিল। দিশা সেখানে গিয়েই কাউকে কল দিল। কিছুক্ষণ পর একটা মেয়ে আসলো সেখানে। মেয়েটা কিছু একটার সাথে পা লেগে পড়ে যেতে গেলেই আরিয়ান তাড়াতাড়ি এসে মেয়েটাকে দুহাতে ধরে ফেলে, আর দিশা সাথে সাথে সেটা ক্যামেরা বন্দি করে নেয়। দিশা মুচকি হাসতে থাকে। আসলে প্যান্টটা দিশারই ছিল, আর মেয়েটাও দিশারই একটা বান্ধবী, নাম লিজা। দিশাই ওকে আরিয়ানের সামনে এসে পড়ে যাওয়ার অভিনয় করতে বলেছিল। দিশা একটা শয়তানি হাসি দিয়ে সেখান থেকে কেটে পড়ল কেউ দেখার আগেই। বিকেলে সবেমাত্র আরিয়ান বাড়িতে ফিরেছে। এমন সময় আরিয়ানের বাবা বেশ কড়া চোখে ছেলের পথ আটকালেন। আরিয়ান বেশ অবাক হলো বাবার বিহেভিয়ারে। কি হয়েছে বাবা? কি হয়েছে এটা তুই জিজ্ঞাসা করছিস? জানিস না কি হয়েছে? না তো, কি হয়েছে? মা বলো তো কি হয়েছে? বাবা এমন করছে কেন? ভাবতেও আমার ঘৃণা লাগছে। তুই আমার ছেলে, প্রেম করেছিস ভালো কথা, তাই বলে নিজের মান সম্মান, আমার মান সম্মানের মাথাকে রাস্তাঘাটে যা ইচ্ছা তাই করবি? হ্যাঁ, মানে বুঝলাম না কিছু। কি করেছি আমি? এগুলো কি? ছবিগুলো আরিয়ানের সামনে ধরলো আরিয়ানের বাবা। ছবিগুলো দেখে আরিয়ান বেশ অবাক। এটাই তো সেই মেয়েটা যাকে সকালে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে আরিয়ান। এইসব ছবি কে তুললো আর বাবার কাছেই বা এলো কি করে? কি বলছি উত্তর দাও। হ্যাঁ, বলি রোমান্স করার জায়গার কি অভাব পড়েছে যে পাবলিক প্লেসে তোমার যা খুশি তাই করতে হবে? হ্যাঁ বাবা, এইটা তো আমি। থাক, আর বলতে হবে না। এখন থেকে ক্যারেক্টার ঠিক করার চেষ্টা করো। তোমার সম্মানের ভয় না থাকলেও আমার আছে। কথাগুলো বলে আরিয়ানের সামনে থেকে চলে গেল বাবা। আরিয়ানের মাথায় কিছু ঢুকছে না, মাথা হ্যাং হয়ে আসছে। এমন সময় একটা হাসির আওয়াজ এলো তার কানে। পাশে তাকিয়ে দেখলো কিছুটা দূরে দিশা দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আসছে। আরিয়ানের আর কিছু বুঝতে বাকি নেই এটা কার কাজ। তবুও কিছু বলল না সে। নিজের রুমে চলে গেল। নিজেকে শান্ত করতে পারছে না আরিয়ান। ছাদে চলে গেল সে। গিয়ে দেখলো ছাদের কর্নারে দোলনায় দিশা বসে আছে। আরিয়ান আস্তে আস্তে দিশার পাশে গিয়ে দাঁড়ালো। দিশা এক পলক আরিয়ানের দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিল। কেন করছিস এমন? কি করেছি? আমি ভালো করেই জানি কাজটা তোর, আর সেই মেয়েটা যে তোর বান্ধবী সেটাও জানি। পড়ে যাচ্ছিল, ভাবলাম পড়ে গেলে ব্যথা পাবে, তাই ধরেছিলাম, আর তুই এটাই ইউজ করলি। এটা তো আমার প্ল্যান ছিল তোমাকে সাহায্য করার। মানে হলো তুমি আমার নামে আমার মায়ের কাছে নালিশ করে আমাকে বকা শুনিয়েছো, তাই আমিও একটা ছোট গেম খেলে তোমাকে বকা শোনালাম। 50-50। আজকের পর থেকে তোর প্রতি ঘৃণা আমার আরো বেড়ে গেল রে। আরিয়ানার 1 মিনিটও না দাঁড়িয়ে থেকে নিচে চলে আসলো। দিশা ছলছল চোখে ওর দিকে তাকিয়ে আছে। এই প্রথম আরিয়ানের বলা কটূক্তি তার মনে দাগ কেটেছে।